দুজনে মিলে জানালাটা টানতে গিয়ে আবার কাঁধে কাঁধ লেগে গেল। জানালা বন্ধ হলো। ঘর থমথমে। বেশ কিছুদিন হয়ে গেছে। নন্দিনী এই বাড়িতে নিজেকে ভালোভাবেই মানিয়ে নিয়েছে। কিছুদিন আগে কল্যাণীর স্বামী চন্দ্রেশ্বর এসেছে। বেশিরভাগ সময় সে ঘরেই থাকে। নন্দিনী যতবার তাকে দেখেছে ততবারই সে শুধু হিসাব কষছিল। আর কল্যাণী, তার যেন চেষ্টা ছিল তাকে নিয়ে একটু সুখ দুঃখে আলোচনা করার, কিন্তু পারল না। তার পতি বড় ব্যস্ত মানুষ। সবাই তো আর যতীন না যে কল্যাণীর কথা মন দিয়ে শুনবে। কল্যাণীর অবশ্য তাতে মন খারাপ হয় না। আগে হতো, এখন অভ্যাস হয়ে গেছে। ঠাকুরপো আছে তো। কল্যাণী দেখতে পারে হরিহর এখনো বসে আছে। সে বুঝতে পারে যতীন এখনো বাড়ি ফেরেনি। সে নিচে নামতে যাবে, এমন সময় চন্দ্রেশ্বরের ডাকে তাকে ঘরে যেতে হয়। আজ শুক্রবার। যতীন প্রতি শুক্রবার তার বন্ধুদের সাথে সময় কাটাতে বের হতো। বাড়ির মধ্যে সবাই ইতিমধ্যে শুয়ে পড়েছে। হরিহর, অর্থাৎ যার দায়িত্ব ছিল বাজার করা এবং রান্নার ঠাকুরকে সাহায্য করা, সে অনেক রাত পর্যন্ত বসেছিল। পরে নন্দিনী তাকে ঘুমোতে পাঠিয়ে দেয়। তখন রাত প্রায় 11:30। দরজায় টোকা পড়ে। হরিদা, দরজাটা খোলো। নন্দিনী ঘর থেকে উঠে গিয়ে দরজাটা খোলে। নন্দিনীকে দেখে যতীন বলে, সবাই শুয়ে পড়েছে? হ্যাঁ। যতীন নিজের ঘরে চলে গেল এবং ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে অবাক হচ্ছিল। যতীন সর্বদা বাইরে ফিটফাট, কিন্তু তার ঘর স্টোর রুমের চাইতে কম কিছু ছিল না। আজ সেই ঘর এত গোছানো দেখে সে নিজে ঘর ঢোকারই সাহস পাচ্ছিল না। তার ঘর যে এত বড় যে সেটা প্রথমবার উপলব্ধি করলো। এমন সময় নন্দিনী এসে বলল, ভাত বাড়বো? না, খেয়ে এসেছি। ও, এই বলে নন্দিনী চলে যাচ্ছিল। তখন যতীন তাকে আটকে দিল। দাঁড়িয়ে যাও একটু। নন্দিনী ঘুরে দাঁড়ালো। এসব তুমি করেছো? নন্দিনী ঘাড় নাড়ল। কেন? বাকিদের ঘরও গোছাও নাকি? নন্দিনী এবার তাকিয়ে যতীনের মুখের দিকে একটু অবাক হলো। সে ভেবেছিল যতীন এতে খুশি হবে, কিন্তু তার এমন প্রশ্নে নন্দিনী খারাপ লাগলো। তার মনে হতে শুরু করলো যেন সে অনধিকার চর্চা করে ফেলেছে। সে বলল, আর হবে না, ভুল হয়ে গেছে। এই বলে সে চলে যেতে যাচ্ছিল। তার মুখে কষ্ট ও কণ্ঠে অভিমান স্পষ্ট হয়ে উঠল। যতীনের জিনিসটা খারাপ লাগলো। সে বলল, আরে, আমি তো মন্দ বলিনি। আমি বললাম তোমার এত কষ্ট করার দরকার কি? আমি তো নিজের ঘর নিজেই চিনতে পারছি না। এত ঘর গোছানো দেখলে তো আমার ভয় হয়, যদি আবার অগোছালো করে ফেলি। এবার নন্দিনী বলল, তাহলে আবার গুছিয়ে দেব। এই কথা বলে নন্দিনী নিজেই অবাক হয়ে গেল। কি বলে ফেললো সে? সে তড়িঘড়ি চলে যাবে তখন যতীন তাকে বলল, নন্দিনী, তুমি বরং এক কাপ চা বানিয়ে দাও আমায়। এত রাতে চা? আপনি না বলেছিলেন যে আপনার রাতে ঘুম হয় না? এরকম বদ অভ্যেস থাকলে হবে কি করে? বদ অভ্যেস বলছো? এমনিতে তো কোনো নেশা নেই, শুধু চা খেতে চাই। এতেই এত বড় অপবাদ? বদ অভ্যেসকে বদ অভ্যাস বলবো না তো কি বলবো? আর এটা তো নেশারই মতো। শুধু কি মদ গাঁজা তামাকই নেশা হয়? আর চা কফি বুঝি অমৃত? হুম, ভালো বলেছো। কি করব বলো, এত বছরের অভ্যেস। আগে তো চা খেতাম না, এখন তোমার হাতের চায়ের নেশায় আসক্ত হয়ে পড়েছি। কোনো কিছুর প্রতি কিন্তু আসক্তি ভালো না, তা ক্ষতিই করে, ভালো কিছু নয়। আচ্ছা, তা দেখা যাবে, আস্তে আস্তে কমাবো। আজ যাও, জলদি করে নিয়ে এসো। নন্দিনী প্রস্থান করবে এমন সময় যতীন একবার তাকে পিছু ডাক দিল। নন্দিনী। নন্দিনী দাঁড়িয়ে গেল এবং বলল, কিছু বলবেন? আহ না, কিছু না, তুমি যাও। যতীন যে কেন তাকে ডেকেছিল সে হয়তো শুধু বিধাতা পুরুষই জানতেন। যতীন নিজেও জানতো না।
যতীন জামা কাপড় বদলে পড়ার টেবিলে একটা নতুন বই নিয়ে বসেছে, কিন্তু তাতে তার মন বসছিল না। তার মনে পড়ে গেল যে সে একদিন নন্দিনীকে তার ঘরের মধ্যে বই নিয়ে ঘাটাঘাটি করতে দেখেছে। সে অবশ্য তখন কিছু বলেনি। পরবর্তীতে কল্যাণীর মুখে সে শুনেছিল যে নন্দিনী নাকি বাংলা, সংস্কৃত এবং ইংরেজি তিনটি ভাষায় লিখতে এবং পড়তে জানে। যতীন বসে বসে এসবই ভাবছিল। ততক্ষণে নন্দিনী চা নিয়ে টেবিলে রাখে। ঝড়ো হাওয়ায় টেবিলের সমস্ত বই ওলট পালট হয়ে যায়। তখন নন্দিনী নিচু হয়ে তুলছিল। যতীন সবটা দেখছিল এবং বলল, নন্দিনী, তুমি তো পড়তে লিখতে জানো, তাই না? ওই সামান্য একটু আধটু আর কি। তুমি তিনটা ভাষায় পড়তে লিখতে জানো, আর বলছো সামান্য? তাতে অসামান্যের কি আছে? এ সময় প্রচুর বৃষ্টি শুরু হলো। জানালা আটকানোর জন্য নন্দিনী ছুটে গেল, কিন্তু প্রবল হাওয়ায় সেটা আটকাতে পারছিল না। যতীন দ্রুত এগিয়ে গেল এবং বলল, সরে দাঁড়াও, আমি করছি। দুজনে মিলে জানালাটা টানতে গিয়ে আবার কাঁধে কাঁধ লেগে গেল। জানালা বন্ধ হলো। ঘর থমথমে। দুজন তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। ঘরে শুধু শোনা যাচ্ছিল ঘড়ির কাঁটার টিক টিক আর নিঃশ্বাসের শব্দ। ঠিক এমন সময় কল্যাণীর ডাক পড়ে, নন্দিনী, কোথায় গো? একটু এদিকে এসো। নন্দিনী ঘোর ভাঙার মতো চমকে উঠল, বলল, যাই। সে দ্রুত বেরিয়ে গেল। যতীন কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। চা পান করতে করতে সে বই খুলল। 2 লাইন পড়ে আবার বন্ধ করে দিল। কল্যাণীর কাছে নন্দিনী গেলে কল্যাণী বলে, ঠাকুরপো এসেছে? হ্যাঁ, এসেছে। ঘুমিয়ে পড়েছে কি? না, ঘরেই আছে, বই পড়ছে। তাহলে থাক, তাহলে আর বিরক্ত করব না। এই বলে কল্যাণী চলে গেল। নন্দিনী দাঁড়িয়ে রইল। কি হলো একটু আগে? কি অদ্ভুত অনুভূতি! এই অনুভূতি যে নন্দিনী খুব ভালো লেগেছে তা কিন্তু নয়, অদ্ভুত লেগেছে, বড়ই অদ্ভুত। আচ্ছা, এ কি শুধু অদ্ভুত অনুভূতিই ছিল, নাকি এর অগোচরই অন্য কিছু হতে চলেছে, যার মূল্য তাদের দুজনকেই দিতে হবে? এরপরে কি হবে জানতে হলে দেখতে হবে পরের পর্ব।